গল্পের আসর পাই অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা গল্প অপেক্ষা। নিজেকে ইমনের খুব বড় মনে হচ্ছে, যেন হুট করে একদিনে অনেক বড় হয়ে গেছে। সে সবাইকে রেখে একা একা গ্রামের বাড়িতে যাচ্ছে। ছোট চাচা অবশ্য সঙ্গে যাচ্ছেন, তারপরেও সে একা একা যাচ্ছে। এটা ভাবা যায়? ইমনের হাতে ছোট্ট ব্যাগ, ব্যাগে জামা কাপড়, টুথপেস্ট, টুথব্রাশ, একটা চিরুনি। সুরাইয়া ছেলের হাতে দুটো 10 টাকার নোট দিল। ইমন সেই নোট দুটো গম্ভীর ভঙ্গিতে শার্টের পকেটে নিল। সুরাইয়া বলল, খুব সাবধানে থাকবে। ইমন মাথা কাত করল। গ্রামে অনেক পুকুর টুকুর আছে, সাবধান। একা একা পুকুরে যাবে না, জঙ্গল টঙ্গলেও যাবে না। সাপ খোপ আছে, মনে থাকবে? হুম, আচ্ছা, তাহলে যাও। রাতে ছোট চাচার সঙ্গে থাকবে। বাথরুম পেলে তাকে জাগাবে। গ্রামের বাথরুম দূরে হয়। আচ্ছা। বাহ, আমাদের ইমন কুমারকে তো খুব স্মার্ট লাগছে। কাছে এসো, কপালে চুমু দিয়ে দিই। ইমন কাছে গেল। মা যখন কপালে চুমু খেলেন, তখন হঠাৎ তার মনে হলো মাকে ছেড়ে সে থাকতে পারবে না। গ্রামের বাড়িতে না গেলেই সবচেয়ে ভালো হয়। ইচ্ছাটা হলো খুব অল্প সময়ের জন্য। ট্রেনে উঠে ইমনের মনে হলো সে শুধু বড় না, অনেক বড় হয়ে গেছে। কারণ ছোট চাচা তার ট্রেনের টিকিট তার হাতে দিয়েছেন। টিকিট দেওয়ার সময় বলেছেন, হারাবি না, হারালে টিকিট চিকার ফাইন করে দেবে। ইমনকে ছোট চাচার কোলে বসতে হলো না, তার জন্য জানালার কাছে আলাদা সিট। ছোট চাচা চা খেলেন, সেও খেলো, ঠিক বড়দের মতো আলাদা কাপে। ট্রেনে জানলা দিয়ে দৃশ্য দেখতে দেখতে তার কি যে ভালো লাগছিল। মনে হচ্ছিল সে সারা জীবন ট্রেনে কাটিয়ে দিতে পারবে। এর মধ্যে ছোট চাচা বললেন, এই যে মিস্টার হার্ডনাট, আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। তোর দায়িত্ব হচ্ছে স্টেশনের নামে পড়তে পড়তে যাওয়া। যখন দেখবি স্টেশনের নাম নান্দাইল রোড, তখন আমাকে ডেকে তুলবি। ট্রেন স্টেশনে ঢুকতেই জানলা দিয়ে মাথা বের করে স্টেশনের নাম পড়া কি রোমাঞ্চকর ব্যাপার। গ্রামের বাড়ি দেখে ইমন আনন্দে অভিভূত হলো। কি অদ্ভুত বাড়ি, টিনের চাল, ছোট ছোট জানালা, চারদিকে এত গাছপালা, যেন মনে হয় জঙ্গলের ভেতর বাড়ি। একটা কুমড়ো গাছ বাড়িটার চালে উঠে গেছে। সেই গাছ ভর্তি কুমড়ো। উঠোনে সত্যিকার একটা মা ভেড়া 4টা বাচ্চা নিয়ে বসে আছে। ইমন যখন তার সামনে দাঁড়ালো, ভেড়াটা একটুও ভয় পেল না। বাচ্চা ভেড়াদের একটা আবার এসে ইমনের গা শুকতে শুরু করলো। বিস্ময়ের উপর বিস্ময়, বাড়িতে দুটো রাজহাঁস। তারা গলা উঁচু করে কি গম্ভীর ভাবে হাঁটছে, দেখলেই আদর করতে ইচ্ছে করে। ছোট চাচা অবশ্য বললেন, রাজহাঁস দুটো খুবই দাদর, খবরদার কাছে যাবি না, কামড় দেয়। কি অদ্ভুত কথা, হাঁস আবার মানুষকে কামড় দেয়? হাঁস কি কুকুর নাকি যে কামড়াবে? আকলিমা বেগম নাতিকে দেখে ডাক ছেড়ে কাঁদতে শুরু করলেন। কাঁদেন আর একটু পরপর বলেন, আমার ইমন নাইছে, তোমরা কে কই আসো, দেখা যাও, আমার ইমন নাইছে। দাদির কান্না দেখেই ইমনের লজ্জা লাগছে, আবার ভালোও লাগছে। সে কিছুতেই বুঝতে পারছে না, এমন বুড়ো একজন মানুষ তার মতো ছোট্ট একজনকে এত ভালোবাসে কেন। দাদি জানি শরীর অবশ, শুধু ডান হাতটা নাড়াতে পারেন। সেই হাতে তিনি ইমনকে ধরে আছেন, কিছুতেই ছাড়ছেন না। হাতে ন্যাপথলিনের গন্ধ। বুড়ো মানুষদের হাতে ন্যাপথলিনের গন্ধ কেন হয়? ইমনের সারাটা দিন কাটলো ভয়াবহ উত্তেজনায়। দুবার তাকে রাজহাঁস তাড়া করলো। এতে ভয় যেমন লাগছিল, মজাও লাগছিল। বড়ই গাছে উঠে সে নিজের হাতে পাকা বড়ই পেড়ে খেল। বড়ই গাছে নিজে নিজে ওঠা কঠিন, তবে ছোট চাচা একটা টেবিল এনে গাছের সঙ্গে লাগিয়ে দিলেন। টেবিল থেকে চট করে গাছে ওঠা যায়, তবে খুব বেশি দূর ওঠা যায় না, গাছ ভর্তি কাটা। ছোট চাচা কামরাঙ্গা গাছের ডালে একটা দোলন টানিয়ে দিলেন। খুব অদ্ভুত দোলন, চেয়ার দোলনা। একটা চেয়ারে হাতলের সঙ্গে দড়ি বেঁধে গাছের ডালে ঝুলিয়ে দেওয়া। কি যে মজার দোলনা। মনে হয় চেয়ারে বসে আছে, সামনে টেবিল। চেয়ার এবং টেবিল দুটাই দুলছে। তারপর সে ছোট চাচার সঙ্গে গেল ছিপ ফেলে পুকুরে মাছ ধরতে। দুজনের হাতে
দুটা ছিপ, ছোট চাচার বড় ছিপ, তার ছোট ছিপ। মাটি খুঁড়ে কেঁচু বের করে, কেঁচু দিয়ে টোপ দেওয়া হলো। খুবই ঘেন্নার কাজ। মাছ মারতে হলে একটু ঘেন্নার কাজ করতেই হয়। ঢাকার কেউ বিশ্বাস করবে না, কিন্তু ঘটনা 100% সত্যি। ইমন তার ছিপে একটা সরপুঁটি মাছ ধরে ফেলল। মাছটা ধরে তার এত আনন্দ হলো যে শব্দ করে কেঁদে ফেলল। ছোট চাচা বিরক্ত হয়ে বললেন, আরো গান্ধা, মাছ ধরে কাঁদছিস কেন? এখানে কাদার কি হলো? মাছ ধরতে না পেরে কাঁদলেও একটা ব্যাপার ছিল, এত বড় মাছ ধরে ফিচ ফিচ কান্না, ছি। নিজের মরা সরপুঁটি মাছ ভাজা দিয়ে সে দুপুরে ভাত খেলো। আরো অনেক খাবার ছিল। মুরগির মাংসের কোরমা ছিল, ডিমের তরকারি ছিল। তার আর কিছুই খেতে ইচ্ছে করলো না। পরদিন আরো বিস্ময়কর ঘটনা ঘটল। ছোট চাচা বললেন, আয় তোকে সাঁতার শিখিয়ে দেই। একদিনে সাঁতার। আমি সাঁতার শেখানোর একজন ওস্তাদ। সাঁতার শিখতে হলে প্রথম কোন কাজটা করতে হয় বল দেখি? জানি না। প্রথম পানিতে নামতে হয়। পানিতে না নেমেও সাঁতার শেখা যায়। সেই সাঁতারের নাম শুকনা সাঁতার। স্থলে বেঁচে থাকার জন্য এই সাঁতার খুবই প্রয়োজনীয়। বেশিরভাগ মানুষ শুকনা সাঁতার জানে না বলে স্থলে ভেসে থাকতে পারে না। তুমি পারো? না, আমিও পারি না। এমন ভয়ে ভয়ে চাচার হাত ধরল। পুকুরটাকে খুব গভীর মনে হচ্ছে। পানি কি পরিষ্কার টলটল করছে। ফিরোজ বলল, ঝুপ করে পানিতে নাম, একদিনে সাঁতার। ইমন অবাক হয়ে বলল, সত্যি সত্যি একদিনে সাঁতার শিখবো? তোর যদি ইচ্ছা থাকে শিখতে পারবি। ইচ্ছা আছে? আছে। পানিতে নামার সঙ্গে সঙ্গে পানিতে ভয় করতে পারবি না। পানিকে ভয় করলে একদিনে সাঁতার শিখতে পারবি না। শুধু মনে রাখবি, আমি যখন আছি তখন তুই ডুববি না। আমি ধরে ফেলবো। আমার ওপর বিশ্বাস রাখতে হবে। পারবি বিশ্বাস রাখতে? পারবো। তাহলে আয়, শুরু করা যাক। প্রথমে 1 ঘন্টা শুধু পানিতে দাপাদাপি করবি। আমি তোর পেটে হাত দিয়ে তোকে ভাসিয়ে রাখবো। ফিরোজ ইমনকে ভাসিয়ে রাখছে। ইমন প্রাণপণে দাপাদাপি করছে। প্রথমে একটু শীত লাগছিল, দাপাদাপির কারণে এখন আর শীত লাগছে না। ইমনের মনে হচ্ছে সে তার বাকি জীবনটা পানিতে দাপাদাপি করে কাটিয়ে দিতে পারবে। সঙ্গে শুধু একজনকে লাগবে যে তাকে ভাসিয়ে রাখবে, ছেড়ে দেবে না। ইমন 2 ঘন্টার মাথায় সত্যি সত্যি সাঁতার কাটলো। ইমনের চেয়েও অনেক বেশি অবাক হলো ফিরোজ। সে মুগ্ধ গলায় বলল, হার্ডনাট, তুই তো সত্যি হার্ডনাট। সত্যি সত্যি একদিনই সাঁতার শিখে ফেললি। তুই তো বড় হয়ে গেছিস রে বেটা। গ্রামের বাড়ি থেকে ফেরার সময় ইমনের এত মন খারাপ হলো যে বলার নয়। বিদায়ের দিন আকলিমা বেগম নাতিকে জড়িয়ে ধরে বসে রইলেন। এক ফোঁটাও চোখের জল ফেললেন না। বিদায়ের সময় চোখের জল ফেলতে নেই, অমঙ্গল হয়। এমনিতেই এই পরিবারে অমঙ্গলের ছায়া পড়ে আছে। আকলিমা বেগম ধরা গলায় বললেন, ইমন না? ইমন বলল, জি দাদিমা। তোর একটা কথা বলি, তুই যখন বড় হইয়া বিয়া করবি তখন বউও নিয়ে আসবি। আমি তো বাচ্চা থাকবো না, তোরা দুজনে আমার কবরের সামনে খাড়াবি। ইমন মাথা কাত করে বলল, জি আচ্ছা। তোর লাগে আমি আল্লাহ পাকের কাছে খাস দিলে দোয়া করছি। আমার দোয়া আল্লাহ পাক কবুল করছেন। আকলিমা বেগম নাতির হাতে কাপড় মোড়া একটা ছোট্ট উপহার তুলে দিলেন। আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা গল্প অপেক্ষা। আজ ছিল এর 5ম পর্ব। আমরা প্রায় গল্প পড়ে থাকি। আমাদের গল্প পাঠ আপনাদের কাছে ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বন্ধুদের সাথে শেয়ারও করবেন। ভালো থাকবেন।